এই সুস্থতা আমাদের জন্য একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু নি'মাতুল্লাহ, সুস্থতা সেই মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য। আল্লাহ তাআলা যতগুলো বড় নিয়ামত আছে তার মধ্যে একটি অন্যতম এবং উত্তম নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু নি'মাতুল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আর এই নিয়ামতের চাদরে থেকে, এই নিয়ামতের আদলে আমরা থেকে সেই মহানবুল আলামিনের ইবাদত করব, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল। আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত সেই মহানবুল আলামিনের ইবাদত করব। আমাদের টোটাল জীবনটাই হবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে পার করতে হবে, তাই না? আল্লাহ তাআলার ইবাদত করব। এখন এই ইবাদতের ধরন কি হবে? ইবাদতের ধরন হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এই করাটা ছিল আল্লাহ তাআলা বলেছেন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একটি কাজও তার মন গড়া করেননি। তাই আমাদের ইবাদতগুলো হতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। আর আমরা যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই পৃথিবীতে এসেছি, তার দলিল কি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদতগুলো কেমন হতে হবে? আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হচ্ছে। আমি যদি ইবাদত করি সেটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন ফেরেশতাদের মাধ্যমে। আমি যদি মন্দ কাজ করি সেটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। তার দলিল সূরা জিলজালে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কাল কিয়ামতের দিন যে অনুপরিমাণ সৎ কর্ম এই পৃথিবীতে করবে সেটাও সে দেখতে পাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ মন্দ কাজ করবে। অনু কি? অনু খালি চোখে অনেক সময় দেখা যায় না। এই যে এখানে আমাদের এই মসজিদে দেখেন, আমাদের এখানে অসংখ্য ধুলা উঠছে না, ধুলিকণা উঠছে না, ছোট 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 ধুলিকণা উঠছে, আমরা কিন্তু এখন টের পাচ্ছি না। এই ধুলিগুলো আমাদের নাকের ভিতরে যাচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, কিন্তু আমরা টের পাচ্ছি না। এখন আমাদের এই যে মসজিদের ভিতরে যে ধুলিকণাগুলো আমরা দেখতে পাচ্ছি না। একটু রোদের যদি ঝলকানি আসে, রোদের যে রশ্মি, যে আলো, এই আলো যদি কোনো জানালার ফাঁক দিয়ে অথবা দরজার ফাঁক দিয়ে একটু যদি আলো আসে, সেই আলোর মধ্যে আমরা দেখতে পাবো যে কত ছোট ছোট ধূলিকণা উঠছে, যেগুলো আমরা চোখে দেখছি না। এগুলো, এই ধরনের পাপও যদি আমরা করি, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন দেখিয়ে দিবেন। তাহলে আমরা ইবাদতগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা দরকার আছে না ভাই? ইবাদত হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু আমরা কতজন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করি? আমরা ইবাদত অনেক সময় করি লোক দেখানো। আমরা ইবাদতগুলো পরিপূর্ণ ইখলাসের সাথে করতে পারি কিনা, এটা আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবো।